তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় 45 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্তৈগুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। অনুবাদ: বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। এটাই আমাদের লক্ষ্য, আমাদের করণীয়, আমাদের কর্তব্য, আধ্যাত্মিক স্তরে পৌঁছানো, জড়স্তরকে অতিক্রম করা। তা কিভাবে জড়স্তর অতিক্রম হবে এখানে সেটাই অর্জুনকে বলছে ভগবান। যে জড়জগতে যে তিনটে গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ, এই গুণে থাকলে আমি কখনোই আধ্যাত্মিক চেতনায় অধিষ্ঠিত হতে পারবো না, এগোতে পারবো না। তাই আমাকে এই গুণগুলো অতিক্রম করতে হবে। তাই বলছে যে তুমি সেই গুণগুলোকে অতিক্রম করে নির্গুণ স্তর, গুণের উপরে নির্গুণ, যেখানে কোনো গুণ নেই, সেই স্তরে অধিষ্ঠিত। সেই স্তরটাই হচ্ছে ব্রহ্মভূত স্তর, চিন্ময় স্তর, দিব্য স্তর। আর ওই স্তরে পৌঁছাতে পারলে তাহলে আর আমাদের এই জড়জগতের প্রতি আসক্তি, আমাদের মোহ মায়া থাকবে না। এই গুণগুলোই আমাদেরকে এই মায়া মোহতে আটকিয়ে রাখে। তাই বলছে তুমি এই তিনটে গুণকে অতিক্রম করে নির্গুণ স্তর, ব্রহ্মভূত স্তর, চিন্ময় স্তরে অধিষ্ঠিত হও, আর দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি আর আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হও। তো অ্যাকচুয়ালি যখন কেউ এই ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হয় তখন তার এই লাভ ক্ষতি বা আত্মরক্ষার চিন্তা বা দ্বন্দ্ব আর থাকে না, তাই না? কারণ সে এই জড়স্তর অতিক্রম করে গেছে। এগুলো সব জড়স্তরের, আমাদের চেতনা, দেহ চেতনার উপরে এইগুলো নির্ভর করে। যখন আমরা দেহ চেতনার উপরে যাই, আত্মচেতনায় চলে যায়, তখন আর আমাদের এইগুলো আলাদাভাবে করতে লাগে না, অটোমেটিক হয়ে যায়। তাই জন্যে অর্জুনকে অভ্যাস করার কথা বলছে, তুমি এটা করো, করতে হয়ে যাবে। তাই নির্গুণ স্তর অধিষ্ঠিত হও। তাৎপর্য: জড়া প্রকৃতির তিনটি গুণের প্রভাবে জড়জগতের প্রতিটি ক্রিয়ার প্রতিক্রিয়া দেখা যায়। এই প্রতিক্রিয়া বা কর্মফল জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। তো যে কর্ম করলেই তার ফল আছে, সেই ফলটা ভোগ করার জন্যে তাকে এই জগৎ থেকে বেরোতে দেয় না, এই জগতেই তাকে থাকতে হয়। সে পাপ কর্মই হোক আর পুণ্যকর্ম হোক, স্বর্গলোকই হোক আর নরক হোক, পাতাল হোক, সেটা বড় নয়, তাকে দুটো কর্মেরই ফল ভোগ করতে হবে। আর সেই ভোগ করার জন্য তাকে এই জগতেই থাকতে হবে। তাই বলছে যে জড়জগতের বন্ধনে আবদ্ধ রাখে এই কর্মের ফল। বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে, যার ফলে সাধারণ মানুষ জড় সুখ উপভোগ ও জড় ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ অধঃক্ষজ স্তরে উন্নীত হতে পারে। অধঃক্ষজ মানে অক্ষজ, অক্ষজ মানে দৃষ্টির মধ্যে, অক্ষজ, আখি মানে চোখ, তাই না? তাই দৃষ্টির মধ্যে যেটা, সেটা অক্ষজ। আর অধঃক্ষজ মানে দৃষ্টির অন্তরালে, বাইরে, দৃষ্টির মধ্যে নয়, সেইটা হচ্ছে অধঃক্ষজ। সেটা হচ্ছে চিন্ময় স্তরে, দিব্য স্তরে। সেই ভগবানকে বলা হয় অধঃক্ষজ। তিনি দৃষ্টির মধ্যে নেই, জড় দৃষ্টির মধ্যে, চিন্ময় স্তরের দৃষ্টিতে উনি আছে, তাই না? যেমন অর্জুন বলছে
যে তোমার বিশ্বরূপ আমাকে দেখাও। ভগবান বলছে তুমি তো দেখতে পাবে না, কারণ তোমার দৃষ্টিতে জড়ও আছে, তাই না? দিব্য দৃষ্টি দিলে থাকলে তুমি দেখতে পেতে আমাকে, কারণ আমার শরীরটা হচ্ছে চিন্ময়, দিব্য। তো দিব্য দিয়েই দিব্যকে দেখবে, তো তোমার জড় দিয়ে তুমি আমাকে দেখবে কি করে? ঠিক আছে, তুমি দেখতে চাইছো, তোমাকে আমি দিব্য দৃষ্টি দিয়েছি। তো অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়েছে ভগবান। ওখানে অত সৈন্যরা আছে, যোদ্ধারা আছে, এমনকি ভীষ্মদেব আছে, মহাজন, সেও দেখতে পাচ্ছে না। কেন? জড় দৃষ্টি তখন আছে সবারই। সেই রকম যখন এই অধঃসজ হবে, ভগবানকে দর্শন করবে, তখন চিন্ময়, জড় স্তর নয়, চিন্ময় স্তর, তাই অধঃসজ স্তরে উন্নীত হতে পারে। আস্তে আস্তে, ধীরে ধীরে, একদিনই হবে না, অভ্যাস করার ফলে হবে। ভগবান তার প্রিয় সখা ও প্রিয় শিষ্য অর্জুনকে উপদেশ দিয়েছেন বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হতে। পরা প্রকৃতিটা কি? পরা প্রকৃতি, পরা প্রকৃতি আর অপরা প্রকৃতি। পরা মানে হচ্ছে পরা প্রকৃতি, আর হচ্ছে অপরা হচ্ছে জড় আর চিন্ময়। পরা প্রকৃতিটাকে বলে চিন্ময়, আর অপরা প্রকৃতি হচ্ছে জড়। যেটা পরা নয় সেটাই অপরা, তাই না? সেটা হচ্ছে নিকৃষ্ট, আর পরাটা হচ্ছে উৎকৃষ্ট, যেহেতু চিন্ময়, দিব্য। তাই প্রকৃতি, পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হতে এই বেদান্ত দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ পরব্রহ্মের অনুসন্ধান করা। জড়জগতে প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে। ভগবান সেই কথা বলেছেন গীতায়, 15 অধ্যায় 7 নম্বর শ্লোক। ভগবান বলছেন, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানী কর্ষতি। কর্ষতি মানে কর্ষণ করছে, সংগ্রাম করছে। কেন? 15:7 তো সংগ্রাম করছে কেন? আনন্দ পাওয়ার জন্যে, সুখ পাওয়ার জন্যে, শান্তি পাওয়ার জন্য। আমরা সকলেই আমরা চেষ্টা করছি সুখে থাকবো, আনন্দে থাকবো, তাই না? তো এইটাই আমাদের সংগ্রাম চলছে, কি করে সুখে থাকা যায়, আনন্দে থাকা যায়, দেহ সুখ দেওয়া যায়, সেইটাই হচ্ছে আমাদের লক্ষ্য। কিন্তু এখানে বলছে যে না, এই জড় সুখটা আমাদের প্রকৃত সুখ নয়, এটা অনিত্য, অস্থায়ী, সাময়িক আছে, আবার এটা চলে যাবে, থাকবে না। কিন্তু নিত্য সুখটা হবে পরা প্রকৃতিতে, চিন্ময় জগতে, দিব্য, যেটার পরিবর্তন হবে না, নিত্য, সবসময় থাকবে। তাই ব্রহ্ম জিজ্ঞাসা, পরব্রহ্মের অনুসন্ধান। ব্রহ্ম মানে হচ্ছে চিন্ময়, দিব্য। তাই দিব্যর সম্বন্ধে জানা, আমি কে, ভগবানকে, আমার সঙ্গে ভগবানের কি সম্বন্ধ, এইসব প্রশ্ন জানা। কেন আমি এই জগতে কষ্ট পাচ্ছি, কেন আমি এই জগতে এসেছি, আমরা কেন ভগবানের ধামে যেতে পারছি না, এই সব প্রশ্ন হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা। পরম ব্রহ্ম, চিন্ময় সম্বন্ধে জিজ্ঞাসা, চেতন সম্বন্ধে, পরম ব্রহ্মের অনুসন্ধান করা। তাই প্রতিটি জীব কি করছে? এই আনন্দ সুখ পাওয়ার জন্য সংগ্রাম করছে, কিন্তু তারা পেলেও সন্তুষ্ট হতে পারছে না। এই জগতের কোনো মানুষই বলবে না যে আমি সন্তুষ্ট আছি। যার আছে সেও বলতে পারবে না, যার নেই সে তো বলবেই না, তাই না? তাই কষ্ট এই জগতে আছেই। সব সুখ স্বাচ্ছন্দ্য থাকলেও মানসিক অশান্তি তার আছে, টেনশন তার আছে, তাই না? যার যত বেশি বিষয় আসে ওর চিন্তা আরও বেশি। তাই অর্জুনকে ভগবান বলছেন যে তুমি এই ব্রহ্ম জিজ্ঞাসা, আধ্যাত্মিক অনুসন্ধান করো। এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন, যাতে তারা বুঝতে পারে কী রকম জীবনযাপন করলে তারা এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে এবং তাদের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যেতে পারবে। তো আমরা দেখেছি যে সৃষ্টির শুরুতে কাকে জ্ঞান দিয়েছিল ভগবান? ব্রহ্মাকে, তাই না?
কারণ শুরু তো ব্রহ্মাকে দিয়ে হয়েছে, তাই ব্রহ্মাকে এই জ্ঞান দান করেছিলেন। আর ব্রহ্মা তার ওই জ্ঞানটাই এই জগতে প্রচার করার জন্য বলেছিলেন। নারদ মুনিকে বললেন, তারপর নারদ মুনি ব্যাসদেবকে বললেন, ব্যাসদেব সুখদেবকে বললেন, সুখদেব সুত গোস্বামীকে বললেন, তাই এইভাবে চলে আসছিল জ্ঞানটা। তো হচ্ছে যে ভগবান এই জ্ঞান দান করেছিলেন একমাত্র এই আমাদের জন্য, বদ্ধজীবকে উদ্ধার করার জন্য, মুক্ত করার জন্যে। আর তারা যেন তাদের প্রকৃত আলয়, প্রকৃত গন্তব্যস্থল ভগবত ধাম প্রাপ্ত হতে পারে। সেই জন্যে বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যাগযজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধন করা যায়। এভাবেই ইন্দ্রিয় তৃপ্তিজনিত নানা রকম সুখ ভোগ করার পর জীব যখন বুঝতে পারে, তখন জগতের সমস্ত সুখী অনিত্য ও নিরর্থক। তখন তার মন পারমার্থিক তত্ত্ব অনুসন্ধানে উদ্গ্রীব হয়ে ওঠে। তো এখন বেদে বিভিন্ন ভাগ আছে, তো সেই জন্যকে বেদকে ভাগ করে দিয়েছে 4টে ভাগে, তাই না? তো একটা ভাগ আছে যে কর্মকাণ্ডীয় ভাগ। যে কর্মকাণ্ডীয়তে বেদে বলা হয়েছে বিভিন্ন যাগযজ্ঞ অনুষ্ঠান করার কথা, যার ফলে মানুষ সেই যজ্ঞ অনুষ্ঠান করার ফলে স্বর্গ সুখ লাভ করে, স্বর্গে পৌঁছাতে পারবে। আর স্বর্গে যেতে পারলেই তার ইন্দ্রিয় সুখ বেশি হবে, ভালো করে করতে পারবে। সেই জন্যে বেদের যে কর্মকাণ্ডীয় বিভাগটা, সেইটার প্রতি সকলেরই আসক্ত, সকলেই সেটাই চায় যে আমরা স্বর্গে যাব, দেহ সুখ ভোগ করব, ইন্দ্রিয় সুখ ভোগ করব। কিন্তু আসলে ওইটা তার মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে তার পারমার্থিক উন্নতি লাভ, চেতনা লাভ করা, যার ফলে সে নিত্য সুখ, নিত্য আনন্দ লাভ করতে পারবে। স্বর্গে গিয়ে আর কয়দিন সুখ ভোগ করবে, তাই না? যতক্ষণ পুণ্য থাকবে ততক্ষণ, পুণ্য শেষ হয়ে গেলে আবার ফিরবে, তো সেই সুখটা বেশি দিনের থাকবে না। তাই জন্যে নিত্য সুখ পাওয়ার জন্যে ভগবত ধামে যেতে হবে, ভগবানের সান্নিধ্য লাভ করতে হবে, সেটা আসল উদ্দেশ্য বেদের। তাই বেদে কর্মকাণ্ডের পর উপনিষদে ভগবত তত্ত্ব দর্শনে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন উপনিষদগুলি হচ্ছে বিভিন্ন বেদের মর্মার্থ, যেমন গীতোপনিষদ বা ভগবদ্গীতা হচ্ছে পঞ্চম বেদ, মহাভারতের সারাংশ। এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয়। যতক্ষণ আমাদের জড়দেহ আছে ততক্ষণ প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয়। এটিই হচ্ছে কর্মবন্ধন। তো কর্মের বন্ধনটা কীরকম? যতক্ষণ আমি এই জগতে আছি আমাকে কর্ম করতে হবে, আর কর্ম করা মানেই ফল ভোগ করতে হবে, তাই না? সেই সুখী হোক আর দুঃখই হোক। তো যতক্ষণ আমি এই জগতের বাইরে না যেতে পারছি, অতক্ষণ আমার এই কর্মের ফল যাবে না, থাকবে। তাই এই জগতের বাইরে যেতে হবে। কিভাবে যাবে সেইটা অর্জুনকে ভগবান বলছেন, যে নির্গুণ স্তর, ব্রহ্মভূত স্তর, পরাপ্রকৃতিতে ফিরে যেতে হবে, তাহলে এই কর্মের ফল থেকে মুক্ত হওয়া যাবে। কিন্তু অপ্রাকৃত জগতে উন্নীত হতে হলে এই যে সুখ দুঃখ, শীত উষ্ণের দ্বন্দ্বভাব, তাতে অবিচলিত থেকে তার প্রভাব মুক্ত হতে হয়, এবং তখন আর লাভ ক্ষতির বিচারবোধ থাকে না। মন তখন আর অনুশোচনা ও অহংকার দ্বারা বিমোহিত হয় না। এভাবেই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে জীব যখন ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে, তখনই সে পরাপ্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে তার সচ্চিত ও আনন্দময় স্বরূপকে উপলব্ধি করতে পারে। তো এখন এই জড়া প্রকৃতির থেকে চিন্ময় প্রকৃতিতে যাওয়ার ফলে কি হচ্ছে? তার অনুশোচনা থাকছে না কোনো কিছু বিয়োগ হলে, বিচ্ছেদ হলে, আর
আকাঙ্ক্ষাও থাকছে না কোনো কিছু পাওয়ার জন্যে, তখন সে কী করছে, সম্পূর্ণভাবে ভগবানের শরণাপন্ন হয়ে যাচ্ছে। সেই জন্যে তার কোনো দ্বন্দ্বভাব আর থাকছে না। আর সে তখন কি করছে, তার সচ্চিদানন্দ যে স্বরূপ, কৃষ্ণের নিত্য দাস, সেইটা উপলব্ধি করতে পারছে। আর তখন এটা উপলব্ধি করার ফলে তার এই জড় বন্ধন কেটে যাচ্ছে। বোঝা গেল? এই স্তরটাকে বলছে ব্রহ্মভূত স্তর, চিন্ময় স্তর, দিব্য স্তর। 18 অধ্যায় 54 নম্বর শ্লোক ভগবান বলছেন যে 18:54, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদভক্তি লভতে পরাম। বলছে ব্রহ্মভূত চিন্ময় স্তরটা হচ্ছে এরকম যে ন শোচতি ন কাঙ্ক্ষতি, কোনো কিছু বিয়োগ হয়ে গেলে, বিচ্ছেদ হয়ে গেলে, হারিয়ে গেলে সেখানে আর অনুশোচনা নেই। আর কোনো কিছু প্রাপ্তি হলে, পাওয়ার হলে বা পেয়ে গেলে তার জন্যে পাওয়ার ইচ্ছা মানে ইচ্ছা হলে তখন আর আকাঙ্ক্ষা করে না, ঠিক আছে ভগবান যদি দেয় হবে, এই ভাব, ভগবানের প্রতি শরণাগত। সেই জন্যে ওই স্তরটা হচ্ছে দ্বন্দ্বমুক্ত, মোহ নেই, নির্মল, একদম স্বচ্ছ। তাই ওই স্তরে কি হচ্ছে, সম সর্বেষু ভূতেষু, সমস্ত জীবকে সমানভাবে দর্শন করছে। জীবকে দর্শন করছে মানে কি, তার দেহ দর্শন হচ্ছে না, দর্শন হচ্ছে আত্মা আর পরমাত্মা। সেই জন্য সমস্ত জীবের ভিতরে আত্মা পরমাত্মা আছে। তাই সমভাবে দর্শন মানে দেহ দর্শন হচ্ছে না, আত্মা পরমাত্মা দর্শন হচ্ছে, যেন সকলেই সমান দেখছে। আর ওই স্তর মানে হচ্ছে কি, যে চিন্ময় ওটা হচ্ছে পরা প্রকৃতি, চিন্ময় ধাম ভগবানের। তাই ওই স্তরটা সে লাভ করছে। মদভক্তি লভতে পরাম, সে আমার সেই পরাভক্তি, চিন্ময় ভক্তি সে লাভ করছে। এইভাবে অর্জুনকে ভগবান জানাচ্ছেন যে কিভাবে এই জড়স্তর অতিক্রম করে চিন্ময় স্তরে পৌঁছাতে হয়। সেই ব্যাপারটাই এই শ্লোকে ভগবান বলছেন যে জড়া প্রকৃতির 3টে গুণ পার করে তুমি আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও, তাহলে তোমার এই যে মোহ, যুদ্ধ করব না, আমার আত্মীয়কে মারতে পারবো না, এই দ্বন্দ্ব, এই মোহ তোমার আর থাকবে না। এখানে সেটাই বোঝাচ্ছে। কারো কোনো প্রশ্ন, মন্তব্য?